প্রিয় আবাসিক বৃন্দ, দেখতে দেখতে 5টি দশক অতিক্রম করে নিউ গড়িয়া সমবায় আবাসন তার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এটি যথার্থ কারণেই আমাদের কাছে একই সঙ্গে আনন্দের এবং কিঞ্চিত শ্লাঘার বিষয়। এই যাত্রাপথের পুরোধা পুরুষ প্রয়াত শান্তনু কুমার বসুকে স্মরণ করা আমাদের একটি অতি কর্তব্যকৃত্য। এই দীর্ঘ যাত্রা ছিল যথার্থ অর্থেই পতন অভ্যুদয় বন্ধুর পন্থা। আবাসিকদের সহযোগিতা না থাকলে এই পথ অতিক্রম করা আমাদের আদৌ সম্ভব হতো না। সামনের পথ দীর্ঘ, নানা সামাজিক জটিলতা অতিক্রম করে আগামী চলার পথ সহজ হতে পারে। আশা করি সকলে মিলে আমরা তা পারব। এই প্রত্যাশা নিয়েই সকলের প্রতি আমাদের শুভেচ্ছা ও প্রীতি সম্প্রসারিত হোক, এই বার্তা দিয়েই এখন আমি থামছি। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায় সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। বন কেটে বসো আক্ষরিক অর্থে গ্রহণ না করলেও এর নিহিতার্থ যথার্থই মানব ইতিহাসের ক্রমবিবর্তনের পথ। উক্ত ধারা অনুবর্তন করেই ইতিহাসের গভীরে যে অঞ্চলটি একদিন ছিল বৃহত্তর সুন্দরবনের অংশ, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কিছু মানুষের যেখানে জীবিকা হলো অতি নিকট দিয়ে বয়ে যাওয়া আদিগঙ্গা, বিদ্যাধরী নদী ও অসংখ্য খালবাহিত লবণাক্ত জল শুকিয়ে লবণ তৈরি এবং বিচ্ছিন্নভাবে কিছু চাষবাসও। কোনো অজ্ঞাত কারণে সে অঞ্চলটি জল জঙ্গল আগাছায় পূর্ণ হয়ে প্রায় মানব পরিত্যক্ত অবস্থায় রইল বহুদিন। একদিন একজন মানুষ সংবাদপত্রে প্রকাশিত জমি বিক্রির এক বিজ্ঞাপন হাতে নিয়ে এসে দাঁড়ালেন পরিত্যক্ত সেই অঞ্চলে। শীতের বেলা, প্রাকৃতিক পরিবেশ অনুকূল, যত্রতত্র ফুটেছিল নানা রঙের বুনো ফুল। গঙ্গা ফড়িং আর উড়ন্ত প্রজাপতি নিঃসীম নির্জনতার মাঝে। লা হাইট ফার্স্ট সাইট। প্রথম নজরে ভালো লেগে গিয়েছিল জায়গাটি, অনেক প্রতিকূলতার সম্ভাবনা মনে উঁকি দেওয়া সত্ত্বেও। মানুষটি কে ছিলেন বলবার প্রয়োজন বোধহয় নেই, তবু যাদের জানা নেই তাদেরকে জানানো যেতেই পারে আবাসনের প্রধানতম রূপকার সেই শান্তনু কুমার বসুর কথা। যে পরিকল্পনার কথা মনে হলো তা একা একা সম্পন্ন করা সম্ভব নয়, তাই জানালেন মনের কথা বন্ধু ও বন্ধুস্থানীয় কয়েকজনকে। তাঁরা হলেন শান্তনু কুমার বসুর সঙ্গী। আক্ষরিক অর্থে অহল্যার পাষাণ উদ্ধার নয়, কিন্তু রূপক অর্থে সেই চেষ্টাতেই মেতে উঠলেন তাঁরা। পরিচিত দু একজন শুভানুধ্যায়ের পরামর্শ নিয়ে গড়ে উঠল গৃহ আবাসনের সমবায়, নিউ গড়িয়া সমবায় আবাসন। ধন নয়, মান নয়, একটুকু বাসা করেছিনু আশা। মধ্যবিত্ত মানুষের একান্ত চাওয়া মাথার উপরে এক টুকরো স্থায়ী চাঁদের আকাঙ্ক্ষায় ধীরে ধীরে আগ্রহ দেখাতে লাগলেন মানুষ। ইতিমধ্যে এসেছিলেন তেমন কিছু মানুষ, ধৈর্য হারিয়ে মুখ ফেরালেন। উদ্যম থেমে রইল না। কথার পিঠে কথা গেঁথে মসৃণভাবে আমরা যে ভাষ্য গাঁথলাম, প্রকৃত চলার পথটি তাদের তেমন মসৃণ ছিল না। বাধা বিপত্তি, দ্বন্দ্ব বিপদ, প্রাণের ঝুঁকি কি ছিল না সেই পথে। প্রাথমিক পর্বে যাঁরা অটল ছিলেন, সৌভাগ্যক্রমে তাঁদের মধ্যে একজন এখনো আমাদের সঙ্গে রয়েছেন। তাকে দেখবার ও দু চার কথা শোনার ইচ্ছে স্বাভাবিক। আমরা শুনব
আবাসনের প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত পরিমল বসুর কথা। বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজ করলো যে এখানে সস্তায় জমি পাওয়া যাচ্ছে। তখন এখানে যে ওই আমাদের এই ইয়েতে শান্তনু যে অফিস ওই মেডিকেল সেন্টার মেডিকেল ওরা কিছু লোক এসে এইটা এদেরকে কিছু জমি কিনলো। আর ওর সঙ্গে ওর শান্তনু বাবা আবার গ্যাস কিনে কাজ করতেন, সেখানে সুভাষ রায় ছিল। এইদিকে ওই দিক থেকে কিছু লোক এসে জমি কিনলো। এইভাবে আস্তে আস্তে এটা ইয়ে লাগলো। হ্যাঁ, তার থেকে আস্তে আস্তে গড়িয়া থেকে নিউ গড়িয়া হলো। ও, এটা নিউ গড়িয়া নামটা প্রথমের নাম নয়। এই জায়গাটা ওই জমি মানে এদের অনুযায়ী র্যাঙ্ক ইয়েদের অনুযায়ী এদের জায়গাটার নাম ছিল বাদে মসুর, বারাবন ছিল। জঙ্গল কেটে তারপরে বাড়ি তৈরি করা হয়েছে। এই নামটা কবে হয়েছে, এখনকার নামটা? এখন এটা পরে যখন আমাদের রেজিস্ট্রেশন করা হয়, প্রপার্টি যখন রেজিস্ট্রেশন করা হয় সেই সময় নিউ করে হাউসিং কর্পোরেশন। অজস্র অসংখ্য প্রতিকূলতায় সমাকীর্ণ, আক্ষরিক অর্থেই বিষাক্ত সর্পসংকুল স্থানে সাপুরেরা আসতেন সাপ ধরতে। তেমন দৃশ্য দেখেছেন, এমন মানুষ এখনো কিছু আছেন আমাদের সঙ্গে। আবাসনের ভূমিখণ্ডে প্রবেশের দ্বারপথ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিল সর্বাগ্রে। চলাচলের পথ ছিল না, বিজ্ঞানসম্মত পরিকল্পনা হলো পথ নির্মাণের। রাস্তা হবে সরল রেখায়, এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে যাতে আনা যায় এক নজরে। প্রত্যেকটি প্লটের সীমানা নির্দিষ্ট করবার কাজের সঙ্গে সঙ্গে নির্মিত হতে আরম্ভ হলো দু একটি করে বাড়ি। সর্বপ্রথম সাহস করে আবাসনে বাস করতে এলেন স্ত্রী ও শিশুকন্যাকে সঙ্গে নিয়ে প্রয়াত অনাথ বন্ধু মিত্র। কল্পনা করা যাক সেদিনের কথা। বিস্তীর্ণ নির্জন ধু ধু প্রান্তরে ছোট পরিবারের পুরুষ সদস্য সারাদিনের মতো চলে যান তার কর্মক্ষেত্রে। অসংখ্য অজানা সম্ভাব্য বিপদের মধ্যে দিন কাটাতে হয় একজন মহিলাকে, তাঁর শিশুকন্যাকে। কল্পনা করুন, বর্ষণমুখর গভীর রাত, দ্রুত নেমে আসা শীতের সন্ধ্যা, কাল বৈশাখীতে ধেয়ে আসা সামান্যতম বাধাহীন ঝড়। কল্পনা করলেই শিহরণ জাগতে বাধ্য। সেই অসময় সাহসী অর্পিতা মিত্রের কাছ থেকেই শুনে নিই সেদিনের কিছু কথা। আমরা 1977 জমি কিনেছি। যখন জমি কিনেছিলাম তখন এদিকে কোনো রাস্তাঘাট ছিল না। আমরা এসছি এদিক দিয়ে, রেল লাইনের এদিক দিয়ে এসছি। যখন এসে এখানে যখন ঢুকলাম, আমাদের জমি কোনটা কি আমরা কিছুই জানি না। শান্তনদা দূর থেকে একটা ঢিল দিয়ে বললেন, ওইটা তোমার রান্নাঘর, ওইটা তোমার বাড়ি। তো তখন পুরো মানে কোকলা বন, কচুরিপানা, জলাশয় আর কি। আর ব্যাস ওইটুকুই, তখনকার মতন ওইটুকুই হলো। তারপরে পরে তো আর তো আসতে পারিনি। তারপর যখন এলাম তখন কিছুটা ভরাট হয়ে গেছে, অনেকটাই তখন ভরাট হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কোথা থেকে মাটিটা টেনে। তারপরে আমাদের ওইখানে ছিল পুকুর, এই মাঠটা এখন ওখানে পুকুর ছিল, ওর ওপারে ছিল ইট ভাটা। হ্যাঁ, ওই ইট ওখানে আমাদের কোঅপারেটিভের মাটি দিয়ে ইট তৈরি হয়ে সেই ইট রাস্তায় পাতা হয়েছে, রাস্তার নিচে। কোনো একজন মনীষী বলেছেন, এক ঘর বই সম্বল করে কুঁড়ে ঘরেও কাটিয়ে দিতে পারি সারা জীবন। আবাসনের সর্বাপেক্ষা শ্রদ্ধার দুটি স্থানের একটি গ্রন্থাগার, গ্রন্থলি। প্রায় প্রথম পর্বেই ভাবা হয়েছিল এর কথা। গ্রন্থাগারের সেদিনের ছবির সঙ্গে আজকের ছবির তুলনা করা যেতে পারে। ভেতরের ব্যাপক বইয়ের সম্ভার যথার্থই আকর্ষণীয়। গ্রন্থনিধির পাশে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিটি সকলের নজর কেড়ে নেয়।
শান্তনুবাবু নিজের হাতে তৈরি করেছেন এই মূর্তিটি। উল্লেখ্য, আবাসনের নান্দনিক প্রবেশপথের পাশে হেনরি মুরের বিখ্যাত মাদার অ্যান্ড দ্য চাইল্ড ভাস্কর্যের শিল্পীও শান্তনুবাবু। অপর বিশেষ শ্রদ্ধাস্থানটি নিশ্চিতভাবেই দেবালয়, আবাসনের মন্দির। মন্দিরের কাজ শুরু হয়েছে অপেক্ষাকৃত পরবর্তী সময়ে। 2001-এ হলো ছাদ ঢালাই, আয়োজিত হলো বিশেষ হোম যজ্ঞ। শ্রীরামকৃষ্ণের মূর্তির সামনেও সেদিন বিশেষ পুজোর আয়োজন। 2001 সালেই দুর্গাপূজার আয়োজন হলো আবাসনের মন্দিরে। শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলো 2002-এ, তারপর কালী প্রতিমা। বিভিন্ন সময় আবাসনের নানা সমস্যার সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শ্রীযুক্ত কান্তি গাঙ্গুলী মহাশয়। উৎসবে তিনি আবাসনের শিশুদের সঙ্গে তুললেন ছবি, সময় কাটালেন অনেকটা। মানুষের প্রয়োজনের কথা ভেবেই নির্মিত হলো অমরদ্বীপ স্বাস্থ্য কেন্দ্র। এই কেন্দ্রটি প্রত্যহ মানুষের প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক প্রয়োজন মিটিয়ে চলেছে। দৈনন্দিন প্রয়োজনে বাজারহাট করতে যেতে হতো গড়িয়া স্টেশন পর্যন্ত। সমস্যার সমাধানকল্পে শুরু বাজার তৈরির কর্মকাণ্ড। দোকানঘর তৈরি হলো আবাসনের বিভিন্ন প্রবেশপথে। আজ অধিকাংশ প্রয়োজন মিটছে সামান্য দুপা বাড়িয়ে। মানুষের জীবনে উৎসব অনুষ্ঠান অপরিহার্য ক্রিয়া। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা অন্যান্য সামাজিক ক্রিয়াকলাপের জন্য আবাসিকদের যাতে দূরে যেতে না হয়, তারই জন্য তৈরি হলো কমিউনিটি হল মাঙ্গলিক। আবাসনের প্রধান দপ্তর নানা বিষয়ে চিন্তা করে প্রথম এবং প্রধান প্রবেশদ্বারের পাশেই করা রয়েছে। দোলনা ইত্যাদি বিবিধ ক্রীড়া সরঞ্জাম দিয়ে সাজানো শিশুদের জন্য নির্মিত হয়েছে পার্ক, কুঁড়ি। এর পরিকল্পনাও হয়েছে প্রথম পর্বে। ঠিক একইভাবে বালক, কিশোর ও যুবকদের জন্য আছে বড় খেলার মাঠ। আবাসনের বার্ষিক ক্রীড়া সহ উৎসব অনুষ্ঠানও আয়োজিত হয় এই মাঠে। বস্তুত জীবনের প্রয়োজনের কথা ভেবে যাবতীয় ব্যবস্থা রয়েছে আবাসনের চারপাশে। আবাসনের উদ্যোগেই মূলত এই সকল ব্যবস্থা। কিন্তু রূপকার ও তার সঙ্গীরা ভেবেছেন আরও বিশদভাবে, আরও দূরের কথা। সমবায় আবাসনে তৈরি হয়েছে আর্ট গ্যালারি। এই ভাবনা যথার্থই অভিনব। সমগ্র আবাসন জুড়ে মনীষীদের মূর্তির সঙ্গে সঙ্গে রয়েছে বহু শিল্পকর্ম। প্রবেশদ্বারের পাশে বুদ্ধদেবের মূর্তি বস্তুত আবাসনের পরিচয়ের প্রতীক হয়ে গেছে। জগতে কোনো মানুষের পক্ষেই নিজেদের জন্য সুখের দ্বীপ তৈরি করে বিচ্ছিন্নভাবে বেঁচে থাকা অসম্ভব। আবাসনও সে কথা ভাবে। তাই তার মন্দির, গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র কিংবা মাঙ্গলিক ব্যবহার করেন আবাসনের চারপাশে বসবাসরত সকল মানুষ। আবাসনের ক্লাব তথা সুকান্ত সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠিত হবার পর সেখানে কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তি উদ্বোধন করতে এসে তৎকালীন তথ্য সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও পরবর্তীকালের মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আবাসনের কাজকর্ম দেখে যার পরনাই বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, কোনো অর্থনৈতিক সাহায্য না নিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে এত সুন্দর কোঅপারেটিভ তৈরি সত্যিই একটি দৃষ্টান্ত স্বরূপ।